ভেন্ডি দিয়ে তো অনেক রকমেরই রেসিপি করে খেয়েছেন, কিন্তু আজকে আমি ভেন্ডি দিয়ে কিভাবে ভর্তা করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার রেসিপিটা হচ্ছে ভেন্ডি ভর্তা, যেটা আমি খুবই ইজি ওয়েতে রান্না করে দেখাবো। আপনারা যারা ট্রাই করেনি একবার হলেও ট্রাই করে দেখতে পারবেন। আমার কাছে বেস্ট একটা রেসিপি হচ্ছে এরকম ভেন্ডি ভর্তা। যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না তারা এইভাবে খেতে পারেন। তো প্রথমে এখানে হচ্ছে আমি অল্প একটু পানি দিয়ে ভেন্ডিগুলোকে উপর থেকে মাথাগুলো কেটে এইভাবে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে হচ্ছে মরিচগুলোকে আমি ভেজে তেলে রেখে দিয়েছিলাম। এখন এই মরিচগুলোকে আমি হচ্ছে ভালো করে হচ্ছে আমি এখানে মেখে নিব পেঁয়াজের সাথে। তো প্রথমে হচ্ছে মরিচের যেই খোসাগুলো আছে নিচের পার্টটা, সেটা হচ্ছে আমি এখানে ভেঙে নিচ্ছি। প্রত্যেকটা মরিচেরই হচ্ছে নিচের সাইডটা আমি ভেঙে নিচ্ছি। আর এই মরিচগুলো অনেক ঝাল, তাই আমি 5টার বেশি দেইনি। আর এত বেশি ঝাল এই মরিচটা। আর এখানে হচ্ছে আমি এই যে পেঁয়াজগুলো রেখে দিচ্ছি, এই পেঁয়াজগুলো দিয়ে একটু পরে মেখে তারপর হচ্ছে ভর্তাটা তৈরি করব। তো পেঁয়াজগুলোকে একদম সুন্দর করে চিকন চিকন করে কেটে নিয়েছি। তো প্রথমে হচ্ছে মরিচটাকে এখন আমি একটু ভেঙে নিচ্ছি। মরিচগুলোকে কড়কড়া ভাজলেই বেটার হয়, নাহলে ভর্তাটা ভালো হবে না। তো এখানে মরিচটাকে আমি হচ্ছে লবণের সাহায্যে এভাবে মেখে নিচ্ছিলাম। আমার মনে হয় ভর্তাতে একটু বেশি লবণ দিলে টেস্টটা বেশি ভালো আসে। তাই এখানে হচ্ছে মরিচগুলোর সাথে লবণ দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছিলাম। ভালো করে চটকিয়ে নিতে হবে। আর তারপরে যখন আমার মরিচগুলো ভালো করে ভেঙে নেওয়া হয়ে গেছে, তারপরে এর মধ্যে হচ্ছে এই যে পেঁয়াজগুলো, এই পেঁয়াজগুলো দিয়ে এখন আমি ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। ভালো করে পেঁয়াজগুলোকে আমি চটকে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালো করে চটকে নেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে আমি আমার এই যে ভেন্ডিগুলো ছিল সেই ভেন্ডিগুলো দিব। তো এখানে ভালো করে একটু একটু করে ভালো করে পেঁয়াজগুলোকে মরিচ দিয়ে মেখে নিচ্ছি। আর যখন আমার মাখাটা হয়ে যাবে তখন হচ্ছে এর মধ্যে আমি এখন সরিষার তেলটা ব্যবহার করছি। সরিষার তেল দিলে আসলে সরিষার তেল ছাড়া ভর্তা খাওয়াটা অসম্ভব। তো এই কারণে হচ্ছে এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি। সরিষার তেলটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর আমার কাছে এটা দেখে মনে হচ্ছিল যে এটা দিয়ে আমি খেয়ে ফেলি, কারণ এই যে পেঁয়াজ মরিচ দিয়ে মাখাটা, এটা খেতে এত বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি ভালো করে পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে চটকে চটকে নিচ্ছিলাম। তো আমার এই চটকানো হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমার এই যে ভেজে রাখা আমার যেই আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ভেন্ডিগুলো, সেই ভেন্ডিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলোকে এখন এই পেঁয়াজ মরিচের সাহায্যে একটু একটু করে এভাবে চটকে নেব। আর আমার মনে হয় এই রেসিপিটা অনেকেই জানেন না। তো যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না একদমই, যারা বাচ্চাদেরকে একদমই ভেন্ডি খাওয়াতে পারেন না, তারা অবশ্যই এইভাবে ভর্তা করে খেতে পারেন বা তাদেরকে খাওয়াই দিতে পারেন। আর আমার কাছে মনে হয় এইভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে। আমি নিজেও পার্সোনালি ভেন্ডি বেশি একটা পছন্দ করি না। আমি যখনই ভেন্ডি বাসায় থাকে তখন আমি ভেন্ডিটাকে হচ্ছে ভর্তা করে রান্না করে খাই। আমার কাছে ভর্তা করে খেতে বেশি ভালো লাগে, তাই ভর্তা করেই আমি ম্যাক্সিমাম টাইমে ভেন্ডিটাকে খেয়ে থাকি। আর আমার কাছে তো এটা বরাবরের মধ্যে খুব পছন্দের একটা রেসিপি, তাই হচ্ছে আমি সবসময় ভর্তা এভাবে তৈরি করে থাকি। তো এখানে হচ্ছে আমি ভেন্ডিগুলোকে ভালো করে পেঁয়াজ মরিচের সাহায্যে কষলে নিচ্ছিলাম। যখন আমি দেখব যে আমার ভেন্ডিটা ভালো করে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে কচলানো হয়ে যাবে, তারপর আমি বুঝতে পারবো যে আমার এই ভর্তাটা রেডি। আর না হলে কিন্তু ভেন্ডির মধ্যে লবণটা ভালো করে যাবে না। দেখতেই পাচ্ছেন যেটা কতটা মজার হয়েছে। আর এখানে হচ্ছে আমি গরুর মাংস রান্না করেছিলাম। তো এই গরুর মাংসটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছিলাম। যেহেতু গরুর মাংস ম্যাক্সিমাম টাইমে এই টাইমে আসলে এটা একটু জমে যায়, তো আমি হালকা আছে গরুর মাংসগুলোকে ভালো করে এভাবে হচ্ছে গরম করে নিচ্ছিলাম। সাথে আলু দিয়ে রান্না করেছি। এই গরু মাংসের রেসিপিটা তো আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, এই রেসিপিটা অনেক মজার ছিল। তো এখানে হচ্ছে আমি গরুর মাংসটাকে আমি একটু গরুর মাংস নিয়ে হচ্ছে খাচ্ছিলাম ভাত দিয়ে। তো ভালো করে আমি হচ্ছে এখানে গরুর মাংস নিয়ে খাচ্ছিলাম। আর গরুর মাংসর সাথে এই যে আমার গাছের মরিচ, অনেকে বলতে পারেন একটা মরিচ কেন নিলাম, আসলে এই মরিচগুলো এত ঝাল, আমি একটা একটুখানি ভেঙে নিয়েছি, আমার হাত পুরোটা জ্বলছিল। আর এত বেশি ঝাল লাগছিল কি বলবো, আমি এইটুকু নিয়েই আসলে একদম শেষ। তো আশা করি আজকে ভিডিও